আসসালামু আলাইকুম। তথ্য প্রযুক্তি নিরাপত্তা। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, কোম্পানি বিভিন্ন জায়গায় আছে। বিভিন্ন ক্ষেত্রে আবেদন করতে গেলে দেখা যাচ্ছে ওখানে সকল প্রকার তথ্য দিতে হয়। নিজের, বাবা-মার, বাচ্চা-কাচ্চার এনআইডি নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, ঠিকানা, অ্যাড্রেস, অফিসিয়াল অ্যাড্রেস সব কিছুই দিতে হয়। তো এতে ক্ষেত্রে দেখা যায় যে সফটওয়্যারগুলো তৈরি হচ্ছে এখানে আমি যে বিভিন্ন তথ্য দিচ্ছি, তথ্য নিরাপত্তা কতটুকু সেটা একটা যাচাই-বাছাই করার কোনো সিস্টেম নেই। তো এটা একটা অনেক সময় বিভিন্ন বড় বড় হাই প্রোফাইলের মানুষ এই বিষয়গুলোতে আবেদন করে থাকে। যেমন স্কুলে যদি আপনি কোনো কলেজে বাচ্চাকে ভর্তি করাতে যান, সেখানে দেখা যাচ্ছে আপনার সকল প্রকার ঠিক অ্যাড্রেস দিতে হচ্ছে, সকল প্রকার তথ্য দিতে হচ্ছে, বাচ্চা-কাচ্চার, নিজের, বাবা-মার সব কিছু তথ্য দিতে হচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে বর্তমানে যে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে সফটওয়্যার তৈরি করে সেটা পাবলিকলি ব্যবহার করতেছে। এটা মনে হয় একটা জাস্ট তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে, নীতিমালা আছে, ওই নীতিমালা অনুযায়ী করার কথা সবার। এখন কে কতটুকু করে না সেটা নিরাপত্তার বিষয়টা ওখানে দেখে কিনা সেটা আসলে একটু যাচাই বাছাই করার দরকার। তো বিশেষ করে আমি যেটা মনে হচ্ছে যে বিষয়টা পাবলিকলি ব্যবহার করবে, যে সফটওয়্যারটা পাবলিক ব্যবহার করবে বা পাবলিক সেখানে ব্যবহার করার স্কোপ আছে, সেই বিষয়টা যেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কিংবা হচ্ছে সফটওয়্যার তৈরি করলো, ওই সফটওয়্যারটা আগে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেখবে, চেকবেক করে যাচাই বাছাই করবে, তারপর সেটা ব্যবহার করার অনুমতি দিবে। এরকম একটা সিস্টেম করা দরকার। তাহলে আসলে তথ্য নিরাপত্তার বিষয়টা কিন্তু এক বিশাল একটা থ্রেট থেকে যায়। কারণ হচ্ছে যদিও সাইবারের ক্ষেত্রে কোনো কিছু থ্রেটের বাইরে না, কিন্তু আপনি যতটুকু সিস্টেম করা যায়, যতটুকু আপনার যাচাই বাছাই করে সেটা নিরাপদ করতে পারে সেটাই হচ্ছে বেটার। তো এই সিস্টেম করা দরকার এবং খুবই জরুরি। আসসালামু আলাইকুম।